নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে ৫ জন নিহত হয়েছেন। ভোর ৫:৩০টার দিকে এই ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। এখনও নিহতদের পরিচয় জানা যায়নি। মরদেহ শনাক্তে আঙুলের ছাপ ও নমুনা সংগ্রহ করেছে পিবিআই। রেলওয়ে পুলিশ বলছে দুর্ঘটনা নাকি হত্যা সব দিক বিবেচনা করেই তদন্ত চলছে। ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট রেলপথের নরসিংদীর রায়পুরার খাকচক এলাকা। সোমবার ভোর ৫:৩০টার দিকে ট্রেনে কাটা পড়েন ৫ জন। ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে তাদের মরদেহ। দুর্ঘটনাস্থল খাকচকে। রেলপথের দুপাশে ফাঁকা মাঠ, জনবসতি খুব একটা নেই। অনেকটা নির্জন স্থানে কিভাবে ট্রেনে কাটা পড়ে মারা গেলেন ৫ জন, এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। কেমনে পড়ছে এটা তো আমরা কেউ দেই না। গাড়ির কাটা ওই সম্ভবত উপর তুই পড়ছে, সাইডের তো পড়তো তাহলে তো নিচে গেল গইলে। আসলে তো দেখছি লাশের যে অবস্থা এটা মনে হয় রেলে কাটা আর কি। হ্যাঁ, তবে ধারণা করা হচ্ছে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকা মেইলে কাটা পড়তে পারেন ওই ৫ জন। নিজের চোখে দেখলাম যে লাশগুলি ক্ষত বিক্ষত হয়ে আসছে, পা কাটা, কোনোটার হাত কাটা, কোনোটার গলা কাটা, এরকম অবস্থায় পড়ে আছে। হয়তো বা ট্রেন থেকে পড়ে সিটকে পড়ে ট্রেনের নিচে পড়ে গেছে আর কি, এরকম মনে হচ্ছে আর কি। মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। তবে কারোরই পরিচয় জানা যায়নি। আঙুলের ছাপ সংগ্রহ করে শনাক্তের চেষ্টা চলছে। ট্রেনে কাটা পড়ে ৫ জন লোক মারা গেছে, তাদের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। আমরা চেষ্টা করতেছি। আপনার এই নরসিংদীর পিবিআই টিম আসছে, তারা ফিঙ্গারপ্রিন্ট নিয়ে তাদের লাশের পরিচয় শনাক্তর চেষ্টা করতেছি। আমরা লাশের সুরক্ষা করেছি, আমরা পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দেব। আমরা সকল বিষয় মাথায় রেখে তদন্ত করতেছি। আমরা ধারণা করতেছি যে ট্রেনে কাটা পড়ে আসলে ৫ জন লোক মারা গেছে। এদিকে একই উপজেলার শ্রীরামপুর রেলগেইটে সিলেট থেকে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে আরেকজন নিহত হয়েছে। ডিবিসি নিউজ ডেস্ক।